অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম দেখে প্রথমে আমি ভাবলাম এটা ফর্ম নাকি ইউপিএসসি মেন্স পরীক্ষার প্রশ্নপত্র। একদিন পশ্চিমবঙ্গ সরকারের ফর্ম মানেই ছিল নাম লেখো, আধার কার্ড নম্বর লেখো, সই করো, ব্যাস। আমরা তো 2-3 পৃষ্ঠার ফর্ম দেখে অভ্যস্ত, কিন্তু এখন তো দেখছি সোজা 12 পৃষ্ঠার এন্ট্রি। ফার্স্ট টাইম এই ফর্ম দেখে ভাবলাম এবার বুঝি পুরো বংশের ইতিহাস লিখে জমা করতে হবে। আচ্ছা, প্রথমে বলা হলো যারা যারা লক্ষ্মীর ভান্ডার পান তাদের সেই অ্যাকাউন্টে, সেই একই অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে। তারপর কিছুদিন পর বলা হলো ডিবিটি লিংক করাতে হবে। মানুষ এত গরমে ধাক্কাধাক্কি দিয়ে লাইনে দাঁড়িয়ে এত কষ্ট করে সেটাও করলো। দেখো, সরকার একটা সিস্টেম আনবে, সেটা খুব ভালো কথা। যাদের টাকার দরকার নেই তারা টাকা পাবে না, ঠিক আছে, কিন্তু একই সময় এক এক কথা বললে পাবলিক তো কনফিউজ হবেই। মাননীয়া অগ্নিমিত্রা পাল মহাশয়া বলেছিলেন যে ফর্মটা এতই সহজ হবে যে 1-2 বাচ্চারা নাকি সেটা ফিল আপ করতে পারবে। কিন্তু এখন সেই বাচ্চাগুলাই বলতেছে মা আমরা আগে হোমওয়ার্কটাই করি। আচ্ছা, আবার এটাও শোনা যাচ্ছে যে 2 তারিখের মধ্যে ফর্ম ফিল আপ করবে তাদের নাকি 3 তারিখ থেকে 3000 টাকা করেই ঢুকবে, আর যারা করতে পারবে না তারা সেই লক্ষ্মীর ভান্ডারের 1500 টাকা করেই পাবেন যতদিন পর্যন্ত এনরোলমেন্ট না হয়। আরে কেনা কে চাতে হো? ভাই, আমার একটা রিকোয়েস্ট আছে তোমাদের কাছে, যদি পসিবল হয় তাহলে নিজের ফর্ম নিজেই অনলাইনে ফিল আপ করো। কারণ অফলাইনে যখন ফিল আপ করতে যাবে, যখন ডেটা এন্ট্রি করতে যাবে, তখন দেখা যাবে নাম ভুল, নাম উল্টো, আধারের নাম্বার জায়গা মতোই বসায়নি, ব্যাংকের নাম্বারই গায়েব। তার থেকে নিজের কাজ নিজেই দায়িত্ব নিয়ে ফিল আপ করে দাও। অন্তত এটা বলতে পারবে না যে আরে আমার ডিটেলস পাল্টালো কে, এই ভেবে হার্ট অ্যাটাক খাবে না। যাই হোক, ফর্ম দেখে এখন একটা কথাই মনে হচ্ছে যে এখন সরকারি স্কিম পেতে গেলে আমাদের পিএইচডি করতে হবে নাকি?